হামজা সামিদ ফাহমিদুলকে নিয়েও একের পর এক ব্যর্থতার দেখা পাচ্ছে বাংলাদেশ। এর কারণ যদি আপনাকে জিজ্ঞেস করি তাহলে অবশ্যই আপনার মাথায় প্রথমে আসবে একের পর এক গোল মিসের কথা। ডান দিক থেকে ক্রস আসে আর বাম দিক থেকে ক্রস আসে, কিন্তু মাঝখানে থাকে না কেউ। থাকবেই বা কে? নাম্বার 9 ছাড়াই তো খেলছে বাংলাদেশ। 2025 সালে এসেও কি একজন প্রপার নাম্বার লাইন ছাড়া খেলে সাফল্য পাওয়া সম্ভব? আমাদের কি আসলেই নেই কোনো প্রতিভাবান স্ট্রাইকার? লোকাল স্ট্রাইকার বলতে আলামিন আর পিয়াস আহমেদ নোভা ছাড়া তেমন কোনো স্ট্রাইকার নেই বললেই চলে। তবে আমাদের রয়েছে কিছু প্রবাসী প্রতিভাবান স্ট্রাইকার। তো আজকের ভিডিওতে আমরা তাদের সম্পর্কেই জানব। শুরুতেই রয়েছেন ট্রেভর ইসলাম, যিনি দারুণ প্রতিশ্রুতিশীল এবং পুরোপুরি প্রস্তুত। যিনি একজন 20 বছর বয়সী 5 ফুট 9 ইঞ্চির একজন স্ট্রাইকার। বর্তমানে তিনি জায়ান আহমেদের মতোই আমেরিকার ইউনিভার্সিটির একই লিগে খেলছেন। এই সিজনে এখন পর্যন্ত 13 ম্যাচে 6 গোল এবং 3 অ্যাসিস্ট করে দারুণ ফর্মে রয়েছেন। তাকে এখনও জাতীয় দল থেকে অ্যাপ্রোচ করা হয়েছে কিনা সে বিষয়ে আপডেট নেই। যদি তাকে স্কোয়াডে আনা হয় তিনি সরাসরি খেলতে পারবেন, ঠিক যেমন ফাহমিদুল বা জায়ান আহমেদ। ভারতের ম্যাচের আগে তার সম্ভাব্য অন্তর্ভুক্তি নিশ্চিত করা উচিত। নাম্বার 2, জায়ান হাকিম। বাংলাদেশের ফুটবলের খবর রাখেন কিন্তু তাকে চিনেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। 26 বছরের এই স্ট্রাইকারের মূল শক্তি হল উচ্চতা এবং গতি। শুটিং পাওয়ারও বাংলাদেশি স্ট্রাইকারদের থেকে অনেক বেশি। বর্তমানে তিনি ইংল্যান্ডের 7ম টায়ারের ক্লাব বারওয়েল এফসিতে খেললেও একসময় খেলেছেন ইংলিশের 4র্থ টায়ারে। খেলেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট একাডেমিতে। কাগজপত্র ইতোমধ্যেই সংগ্রহ করা হয়েছে এবং বাফুফের সহসভাপতি জনাব ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে অনেক সময় পার হওয়ার পরও এখনও তেমন কোনো আপডেট পাওয়া যায়নি। বাফুফের উচিত শীঘ্রই তার কাগজপত্রের প্রক্রিয়া শেষ করে বাংলাদেশের স্কোয়াডে সংযুক্ত করা। নাম্বার 3, রোনান সুলিভান। এই 3 জনের মধ্যে সবচেয়ে প্রতিশ্রুতিশীল। গোল করার ক্ষেত্রে তার সম্ভাবনা সর্বোচ্চ। তিনি বর্তমানে আমেরিকার MLS-এর ক্লাব ফিলাডেলফিয়ার ইউনাইটেডের একাডেমিতে রয়েছেন। তার গোল স্কোরিং রেকর্ড খুবই ভালো এবং নিয়মিত গোল করে যাচ্ছেন। তার কিছু গোলের ক্লিপস দেখলেই বুঝতে পারবেন যে তিনি কতটা মানসম্মত প্লেয়ার। ফাহাদ করিম জানিয়েছিলেন সেপ্টেম্বরে তাকে আনা হবে, কিন্তু ইউরোপ ট্যুরের কারণে তা সম্ভব হয়নি। বয়সভিত্তিক প্রতিযোগিতা কমে আসায় এখনই তাকে ন্যাশনাল স্কোয়াডে নামা গুরুত্বপূর্ণ। রোনান লং টার্ম সার্ভিস দিতে পারবে এবং আমাদের ফরওয়ার্ড লাইনের মূল সমাধান হতে পারে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের মতে এই 3 জনের মধ্যে কাকে সবার আগে প্রয়োজন কমেন্টে জানাতে ভুলবেন না।